হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর শীতের সকালের শুরুটা এক কাপ একদম গরম গরম চা দিয়ে শুরু করলাম। তো তারপরে তো ধৃতাংশুর পাপা রেডি হয়ে ডিউটি চলে গেল। আর এই যে দেখো, ধৃতাংশু বাবু কিন্তু এখনো ঘুমাচ্ছে। আর আজকে কিন্তু আমার অনেক বড় একটা কাজ আছে। আজকে যেহেতু বুধবার, সেই জন্য ওর নখগুলো কেটে দেব। ওর নখগুলো মূলত আমি রবিবার কিংবা বুধবার এই দুটো দিনের ভিতরেই আর কি কাটি। তো হাত পায়ের নখগুলো বড় বড় হয়েছে, তাই আমি ও এখন ঘুমিয়েও আছে তাই কেটে দিচ্ছিলাম। পায়ের নখগুলো আমার কাটা হয়ে গেছে অলরেডি, আর হাতের নখগুলো আমি কিন্তু কেটে দিয়েছি। এই যে দেখো, এই ঘুমের ভিতরে নখ কেটে দিলে না, ও একটু নড়াচড়াটাও কম করে বা দুষ্টুমিটাও কম করতে থাকে। তো সেই জন্য আর এদিকে ওদিকে কাটাকুটির ভয়টা থাকে না, যে কারণে ও যখন ঘুমিয়ে থাকে আমি তখনই ওর নখগুলো কেটে দিই। তো ধৃতাংশু এদিকে ঘুমিয়েছিল, আর আমি ওর জন্য এরকম দুধ গরম বসিয়ে দিয়েছিলাম। কারণ ও ঘুম থেকে ওঠার আগে আমি আপাতত এগুলো একটু রেডি করে রাখি, ঘুম থেকে উঠলে দিয়ে দেব। আর তার সঙ্গে তোমাদেরকে বলেছিলাম না যে গতদিন বাঁধাকপি এনেছি, ওটা নেক্সট দিন রান্না করব। কিন্তু ওর পাপা ছিল না যেহেতু, আর এত বড় একটা বাঁধাকপি মানে দুজনে দুবেলা খেলেও আর কি সেভাবে শেষ হবে না। তো আমি একার জন্য আর করিনি, আজকে আর কি এটা বানাচ্ছি। তো ওগুলো কাটাকুটি করে নিয়ে একটুখানি ভাপানোর জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে। আর যেহেতু কাঁচা ছোলা দিয়ে করব, তো কাঁচা ছোলাটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এই যে রুটি ছিল রাতে, এগুলো বেশিই ছিল, যে কারণে আমি সকালে এভাবে গরম করে নিচ্ছিলাম। আর দুধের সাথে আর কি খাবো, আমিও খাবো, ধৃতাংশও এটা খাবে। তো দুধটা আবার আমি গরম করে নিয়েছিলাম, নিয়ে রুটিগুলো এরকম পিস পিস করে আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। আর তার সঙ্গে অল্প একটুখানি চিনি অ্যাড করেছি। এবার আর কি ধৃতাংশকে খেতে দেবো এভাবে। আর আমি একটু রোল রোল মতো করে বানিয়ে আর কি খাবো। বাচ্চাদের বলো, বড়দের বলো, বয়স্কদের বলো, সবারই কেমন আলাদা আলাদা পছন্দ বলো। দেখো ধৃতাংশু ফোনে কি দেখছে, ওটাই ওর বেশি পছন্দ। আবার আমরা কিন্তু এগুলো দেখবো না, আমাদের পছন্দটা আবার অন্য রকম। আবার যাদের একটু এজ আছে তাদেরও পছন্দটা অন্য রকম। সত্যি তাই, আলাদা আলাদা বয়সে আলাদা আলাদাই পছন্দ। আর এই যে দেখো, আমার ধৃতাংশু মজা নিয়ে মোবাইল দেখছে, আর আমি ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। আর ও তো খেতে চাইছে না, তো আমার একটাই কথা যে না খেলে আমি মোবাইলটা নিয়ে নেব, সেই ভয়ে ভয়ে ও একটু একটু করে খেয়ে নিচ্ছে আর কি। তো ছেলেকে খাওয়ানোর পরে নিজেও খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম রান্নাঘরে। আর এখানে দেখো, মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর আলুটা আলাদা করে ভেজে রেখেছিলাম, আলুটাও আমি আগে থেকে মশলার ভিতরে অ্যাড করে দিয়েছি। তো আলুটার সাথে মশলাটা ভালোভাবে মেখে গেলে আমি তার সঙ্গে বাঁধাকপিটা দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকেই রান্নাটা করব। আর আজকে কিন্তু শুধু আমার একটা তরকারি রান্না করার আছে, আর একটা চিকেন রাতে করাই ছিল, তো সেটা রয়ে গেছে। তো এই দুটো দিয়েই আর কি হয়ে যাবে দুপুরে। তো এই পর্যায়ে রান্না বান্না আমার সমস্তটাই ডান হয়ে গেছে। তারপরে আমি এরকম ধৃতাংশুর জন্য একটা আনার কেটে দিয়েছি, ও এখানে বসে বসে খাচ্ছিল। আর তার আগে আমি জামা কাপড় সমস্ত সব কিছু মেলে দিয়েছি, গরম জলও বসিয়ে দিয়েছি। এখন তো গরম জল ছাড়া আর স্নানই করা যাচ্ছে না, যে কারণে গরম জলেই স্নান করতে হবে, যে কারণে গরম জল বসিয়ে দিয়েছি গরম হতে। আর এই ধৃতাংশুকে খাইয়ে দিচ্ছিলাম। আসলে বায়না করছিল যে মা খাইয়ে দাও, তুমি না খাইয়ে দিলে খাবো না, তাই ওখানে আমি খাইয়ে দিচ্ছিলাম একটু। আর এখানে আমি কিন্তু ধৃতাংশুকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি। আর ওকে একটুখানি খাওয়াতে খাওয়াতেই কিন্তু ওর পাপা চলে আসবে। আর পাপা চলে আসলে যে আবদারটা হচ্ছে, ওর জন্য কি নিয়ে এসেছে, চিপস তো এখানে এনে দিয়েছে ওর হাতে, কিন্তু আমি প্যাকেটটা কেটে দিয়েছি আর বলেছি তুমি আগে ভাতটা ফিনিশ করবে, তারপরে চিপসটা খাবে। তাই চিপসের প্যাকেটটা কেটে দেখুন কোলে নিয়ে বসে আছে। আর তোমাদেরকে বেশ কয়েকটা দিন আগে বলেছিলাম না, ওর পাপা একটা পিস কিনে এনেছে ইউনিফর্মে, সেটা বানাতে দেবে। তো এই যে দেখো, সেটা কিন্তু বানিয়ে নিয়ে চলেও এসেছে। তো আমরা এরকম বিকালে ঘুম থেকে উঠে তারপরে তার ড্রেসটা দেখছিলাম, কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। সে পরেছিল একবার, পরার পরে এখানে আবার নিজেই ফোল্ড করে রেখে দিচ্ছে। আমাকে বললো কালকে একটু রোদে দিয়ে দিতে, কারণ নতুন তো, রোদে দিয়ে একটু সুন্দরভাবে আবার প্যাক করে তুলে রাখা হবে, যখন ইউজ হবে তখন ব্যবহার করবে। তো খুব সুন্দর ফিটিংস হয়েছে, সব কিছুই খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর ওর বাবার গায়েও খুব ভালো ফিটিং এসেছে। আর এগুলো গোছগাছ করার ফাঁকে কিন্তু আমরা রেডি হয়ে পড়বো, কারণ একটু দরকার আছে, বাজারে যেতে হবে, কিছু কিছু জিনিসপত্র কেনার আছে। সেই জন্য ওর বাবা
তারাও দিচ্ছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর এখন শীতের বেলা তো সেই দেখতে দেখতেই শেষ হয়ে যায়। বাজার থেকে ফিরে আবার রান্না বান্নারও ব্যবস্থা আছে, সেই জন্য ঝটপট করে বেরিয়ে পড়লাম। আর আমাদের যে জামাটা কেনার ছিল দু একটা, সেগুলো কেনা হয়ে গেছে। আর ওই জামার দোকানের পাশেই কিন্তু এই খেলনাটার দোকান। হ্যাঁ, আর ধৃতাংশু ঠিক সেই ফাঁক দিয়ে দোকানটা দেখে ফেলেছে। আর দোকানে এসে ওর ওই তরমুজটা কিনে দিতে হবে বলে তো সারা দোকানে বায়না করছিল। তারপরে জামা কাপড়গুলো কেনা হয়ে গেলে আমরা এই পাশের গিফটের দোকানটাতে চলে এসেছিলাম। এসে ওর পছন্দের খেলনাটা নিয়ে ওর বাবা কিনে দিচ্ছে। আর ও দেখো কত খুশি ওই খেলনাটা পেয়ে, মানে খুব আনন্দ করছে। ওর বাবা যে বাইরে থেকে এসে নিয়ে গেল, ও আর কিছুতেই ছাড়ছে না, খেলনাটা ধরেই বসে আছে। বাজারে গেলে যেটা পছন্দ হবে সেটাই চাই, আর যদি না দিয়েছো ওখানেই গড়াগড়ি শুরু করে দেবে। যাই হোক, আজকে তো খুবই খুশি হয়ে গেছে খেলনাটা পেয়ে। তো এই খেলনাটা নিয়ে আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তারপর বাড়িতেও চলে এসেছি। আর এই দেখো, আসার সাথে সাথে না জুতো খোলা লাগছে, না হাত পা ধোয়া লাগছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার খেলনাটা খুলতে হবে। তারপরে আমি জোর করিয়ে তার হাত পা চোখ মুখ ধুইয়ে দিলাম। তারপরে সঙ্গে সঙ্গে সে কিন্তু বিছানাতে বসে পড়েছে। আর বসে নিজেই সমস্ত খেলনা খুলে টুলে খেলতে বসে গেছে। নতুন খেলনা পেলে মনে হয় এমনই হয়। আসলে আমরা যখন নতুন জামা কাপড় পেলে, আমারই তো বিশেষ করে খুবই মনে হয় কখন পরবো, একবার পরে তারপরে সেই জিনিসটা রেখে দেবো। তেমনই ছোট মানুষ খেলনা পেয়েছে নতুন, খুব উৎসাহের সাথে খেলছে এখানে। আর সেটাতে তো কাউকে হাতে দিতে দেবে না, ওর যখনই ওটা ওর অপ্রয়োজনীয় হয়ে যাবে তখনই কাউকে হাত দিতে দেবে। আর ফেরার পথে এখানে নিয়ে এসেছিলাম জিলিপি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। ওর পাপা বলছিল সমস্যা খাওয়ার কথা, কিন্তু আমি বলছিলাম খাবো না। দুপুরে বাঁধাকপি চিকেন, তারপরে এখন সমস্যা কিছুতেই খাবো না। আর আমি মিষ্টি খেতে ভালোবাসি, যে কারণে একটুখানি জিলিপি নিয়ে এসেছি। তো আমি এখানে খাচ্ছিলাম, সবাই মিলে এখানে খাচ্ছিলাম। আর ধৃতাংশু তো খাওয়ার কথা ভুলেই গেছে, এখন খেলনাগুলো নিয়ে ওর পাপার সাথে এখানে বসে পড়েছে খেলতে। আর এই যে দেখো, ওর বাবাকে বলছে যে তুমি সমস্ত ফ্রুটগুলো কেটে কেটে আমাকে দাও, আমি এগুলো খাবো। তাই ওর বাবা সমস্ত ফ্রুটগুলো দেখো কেটে কেটে ওর পাত্রে তুলে দিচ্ছে, আর ও একটু একটু করে ফলস করে খাওয়ার ভান করছে। তারপরে তোমাদেরকে দেখায় যে কারণে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। এই যে দেখো, ধৃতাংশুর পাপার জন্য না একটা সোয়েটারের দরকার ছিল, কিন্তু তারটা সেভাবে পছন্দ হয়ে ওঠেনি বলে নেওয়া হয়নি। আর ধৃতাংশুর জন্যও একটা দরকার ছিল, তো তার জন্য এই যে এই সোয়েটারটা নেওয়া হয়েছে। আর তার সঙ্গে এই পা প্যান্টটা নিয়েছি। আর সোয়েটার পা প্যান্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আসলে সোয়েটারটা আলাদা নেওয়া, তো প্যান্টটাও আলাদা নেওয়া, সেভাবে ম্যাচিংই পাচ্ছিল না। অনেক কষ্টে আর কি প্যান্টটা পেয়েছি। কালারটা নিয়ে আমার একটু সমস্যা ছিল, কিন্তু কি আর করার, কিছু করার নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।